অনেক দিন ধরে বড় ছেলে বলছিল বট খাবে, তো আনা হয় না। বট একটু সকালেই ভালো পাওয়া যায়, বেলা হয়ে গেলে তেমন একটা ভালো পাওয়া যায় না। আর ওদের বাবা সময় পায় না আনার জন্য, তো আজকে কিনে দিয়ে গেছে। আর এটা হচ্ছে চুন দিয়ে পরিষ্কার করা, উপরে যে কালো ময়লাগুলো থাকে ওইগুলো চুন দিয়ে পরিষ্কার করা। বাসায় আনার পরে আমি যেই বাড়তি ময়লাগুলো ছিল, চর্বি, সাইডে যে ময়লা, ওইগুলো সুন্দর করে পরিষ্কার করে নিছি। তারপরে সিদ্ধ করে নিছি। সিদ্ধ করার পরে লবণ দিয়ে ভালো করে কষলে ধুয়ে নিছি। এখন বটটা মেখে নিব রান্না করার জন্য। আমি সব সময় বট মেখেই রান্না করি। এখানে আমি মাখানোর জন্য দিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ, আদা রসুন বাটা, তেল, গরম মশলা। সব মশলা একসাথে দিয়ে প্রায় 4-5 মিনিটের মতো ভালো করে মেখে নিছি। তারপর একটু হাত ধোয়া পানি দিয়ে দিছি, আর পানি দেই নাই, বটের থেকে পানি উঠবে। ওই পানিতেই আমি এই ভালো করে বটটা কষিয়ে নিছি। ভালো করে কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিলাম কিছুটা আলু। আলু দিলে ওদের বাবা পছন্দ করে, আবার পরিমাণেও বাড়ে। এইদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, ভাতও হয়ে এসেছে। বটটা তো অনেকক্ষণ জাল করে নিছি, আলু দিয়ে পানি দিয়েছি, তো পানিটা শুকিয়ে গেছে। এখন আমি বাগার দিয়ে দিব। আর বটের আসল মজা হচ্ছে এই বাগারটা। এই বাগারটা না দিলে বট খেতে আমার একদমই ভালো লাগে না। এখানে শুধু পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজ বেরেস্তার মতো করে ভেজে তারপরে বটে দিয়ে দিলাম। আর এই বাগারটাই বটের দ্বিগুণ স্বাদ বাড়িয়ে দেয়। আপনারা কম বেশি সবাই বট রান্না করতে পারেন, তবে আমি যেভাবে রান্না করি আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে একবার রান্না করে দেখতে পারেন। তারপরে দিয়ে দিলাম 2-3টা কাঁচামরিচ, ঘ্রাণের জন্য, ঝালের জন্য না, আমরা ঝাল খেতে পারি না। তারপরে দিয়ে দিলাম রাঁধুনি গরম মশলার গুঁড়া, জিরার গুঁড়া। হয়ে গেছে বট রান্না। আর বট রান্নাটা কিন্তু অনেক মজা হয়েছিল। আর শুধু বট দিয়ে কিন্তু ভাত খাই নাই, সাথে ছিল ডাল আর করলা ভাজি। ওইগুলো আর দেখানো হলো না। এটা সন্ধ্যাবেলা আমি রুটি বানিয়েছি, তো ফ্রিজে কিছু নারকেল ছিল, ভাবলাম কয়টা পিঠা বানাই। তো এখানে অল্প কয়টাই পিঠা হয়েছে, নারকেল পিঠা। আমার বাচ্চারা তো অনেক পছন্দ করেছে। আর আমার আবার আটা দিয়ে ভালো লাগে না, চালের গুঁড়া দিয়ে খেতে ভালো লাগে। চালের গুঁড়া ছিল না, এজন্য আটা দিয়েই বানিয়েছি। তো এটা হচ্ছে রাতের বেলা, রাতে কেউ ভাত খাবে না, সবাই রুটি খাবে। তো এখানে আমি পরোটা ভেজে নিচ্ছি। পরোটা ভাজা হয়ে গেলে আমরা সবাই রাতের খাবারটা খেয়ে নিব। গরম গরম পরোটা আর বট ভুনা খেতে কিন্তু দারুণ লাগে। আমার বড় ছেলের তো অনেক পছন্দ। আর দেখতে দেখতে ভিডিও কিন্তু শেষের দিকে। কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন। ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কোনো ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।